আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আগামীকাল আমরা সবাই মিলে হঠাৎ একটি সিদ্ধান্ত নিলাম, সবাই মিলে ঘরে বসে, যেহেতু কাজ ছিল না, ঘরে বসে আমরা বারবিকিউ বানাবো। তা সবার কাছে টাকা উঠিয়ে নিয়ে বারবিকিউ বানার জন্য প্রস্তুতি নিলাম। তো অবশেষে মুরগিগুলা ধুয়ে পাকলে সব কিছু রেডি করে মশলা মিশিয়ে এরপরে আপনাদের সামনে মাখাচ্ছি, দেখতে পারতেছেন। এটা হলো বারবিকিউ রেসিপি। তা কে কোথা থেকে দেখতেছেন, কেমন লাগতেছে সবাই নিশ্চয় জানাবেন। তা আমাদের মশলা দেওয়া শেষ, মাখাও শেষ। এরপরে আমরা পরের যে ধাপগুলো আছে এগুলা দেখার জন্য চেষ্টা করব। তো এখানে মশলা অনেক কিছুই আছে, আর সৌদি আরবের মশলার নাম প্রায় জানি না। তো আমি সামনে থেকে একটু আপনারা দেখে নিলাম। সব কাজ আমার হাত দেওয়া হয়ে গেছে। আর আমার রুমবারগুলো শুধু আমার হাতাহাতি করে দিয়েছে, একটু হেল্প করছে, সাহায্য করছে। তা দেখতে পারতেছেন। এরপরে আমরা আপনাদের মাঝে দেখাবো, যেটাতে বারবিকিউ আপনাদের মাঝে। এরপরে আপনার শ্রদ্ধেয় মিয়া ভাই আমাদের এখন বারবিকিউর যেটার মধ্যে দিয়ে মুরগিটা পোড়াবো এটাই ভালো করে ধুয়ে নিচ্ছে। আমি আগে দিয়ে দেখে দিয়েছি, ভালো করে দিয়ে নেবেন। এই যে দেখছেন কয়লার, এখানে বারবিকিউ পোড়ানো হবে। অবশেষে আগুন ধরিয়ে দিলাম কয়লার মধ্যে। দেখতে থাকেন আপনাদের বারবিকিউ কীরকম করে বানানো হয়। আমরা আসলে মূলত জানি না, কিন্তু এই প্রথম শিখলাম। তা অবশেষে আগুন জ্বালিয়ে দিলাম বারবিকিউ ভাজার জন্য। আমাদের এগুলা সব কিছু, যেগুলা বারবিকিউ বানার জন্য সব কিছু লাগে, এটি সব কিছু আমাদের আছে ঘরে। তা হঠাৎ চোখে পড়লো, তাই আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে এলাম করার জন্য। তা দেখতে পারতেছেন আগুন জ্বলতেছে না, অনেক চেষ্টা করা হচ্ছে। কয়লার মধ্যে আগুন ধরানো খুবই একটু সমস্যা। মোম দিয়েছি, মোমের মধ্যে আগুন ধরাই দিয়েছি। দেখেন ভিডিওটা যদি কখনো ভালো লাগে, যদি কেউ বানাতে চান কমেন্ট করবেন, কমেন্ট করে নিশ্চয় জানাবেন। যে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের বড় ভাই আগুনটা ধরাই দিয়েছে। তা আমি বললাম আপনি আগুনটা ধরান, আমি একটু ভিডিও করে নেই। তা আমি এই ফাঁকে একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। অবশেষে আগুন ধরাধরি কাছাকাছি হয়ে গেছে, ফুললি এখনো ধরেনি। তো ইনশাল্লাহ সম্পূর্ণ কাজ হয়ে যাবে। দেখতে থাকুন আমাদের ভিডিওটা কেমন হয়েছে, নিশ্চয় কমেন্ট করে জানাবেন। আর আমার প্রবাসী ছেলে, প্রবাস থেকে বলছি, প্রবাসী ছেলে হচ্ছে আমার আইডির নাম। আর ফেসবুক পেজ হচ্ছে প্রবাসী ছেলে। আমি প্রবাস থেকে বলছি, ফেসবুক পেজ এখানে আপলোড হবে, আপনারা সবাই যেয়ে দেখে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।